যে প্রোগ্রাম করতেন আপনাকে মানুষ কিরকম দিত ভাই দেখেন আসলে আল্লাহ দেখেন আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব যারা আপনারা ওনাকে ভুল বুঝছেন। প্রিয় দর্শক, তো যে টিকটকার মাওলানা টিকটকারকে নিয়ে সারা বাংলাদেশ মাইতা উঠছে, তো সে টিকটকার আলহামদুলিল্লাহ সে কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারছে। তিনি জনগণের কাছে ক্ষমাও চাইছেন এবং উনি অনেক কান্না করতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না, ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর সকলে ওনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কারণ ভুল মানুষেরই হয়, শয়তানের ভুল হয় না, ফেরেশতাদের ভুল হয় না, ভুল মানুষেদেরই হয়। যদিও উনি ইচ্ছা করে যদিও কইরাও থাকে, তারপর আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবো, আমরা ওনাকে মাফ করে দিব। উনি আবার আগের জায়গাতে ফিরে যেতে চাইতেছেন। তো আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি কল করে দিবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। একটা আশা ছিল যে আমাদেরকে জানাজা দিয়ে নামাজ পড়াইব, এখন তারা হয়তো আফসোস করে যে কি থেকে কি হয়ে গেল। ওই দিন খবর পাইলাম, সবাই আমার মাকে বলতেছে যে তোর পোলা এরকম হইলো, কি দিকের অবস্থা নাকি। আসলে আত্মীয় স্বজন দেশবাসী সবাই অনেক কষ্ট পাইছে ভাই, বিশেষ করে আলেম সমাজের উপর অনেক অপবাদ পড়ছে ভাই। আমার অনেক কষ্ট লাগছে আমি শোনার পরে ভাই। একজন আমার কইছে ভাই আপনার কারণে আমরা আজকে ধ্বংস, কথাটা শুনতে আমার কুলজা ছিঁড়া গেছে ভাই, বিশ্বাস করে। তো অনেকে এভাবে আপনাকে অপবাদ দিচ্ছে যে আপনি ভাইরাল হওয়ার জন্য, মানে আগে তো ভাইরাল ছিলেন, যদি আপনি ভাইরাল হওয়ার জন্য কিছুদিনের জন্য আপনি এটা অভিনয় করতেছেন ভাই। আসলে দেখেন, একটা সময় মানুষকে আল্লাহর পথে ডাকতাম ভাই, হাজার হাজার মানুষ আসতো। আপনি আমার একটা আলোচনা শুনলে বুঝবেন। এখন বক্তারা অনেক অনেক কথা বলে ভাই, 1 ঘন্টা কোরআন হাদিস থেকে ভাই তাফসীর করতাম, 1-1.5 ঘন্টা সম্পূর্ণ ভাই ভালো কথা বলতাম, কখনো নেগেটিভ কোনো কথা বলি নাই। আজকে বাংলাদেশের আলেম সমাজ, সাধারণ মানুষ আমার জন্য কান্দে এই কারণে যে এত সুন্দর ওয়াজ করে এই লোকটা কিভাবে এই পথে ভাই। মানুষে ভাই ফোন দেয়, ফোন দিয়ে যখন কান্দে ভাই, তাদের কান্নার দোয়ার বরকতে ভাই আমি আর টিকতে পারি না ভাই, লেগে আমি কান ধরছি ভাই, আমি ছাইরা দিব, আমি আর থাকতাম না ভাই। অনেক আফসোস করে ভাই। বাংলাদেশের বড় বক্তা আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আমার ব্যাপারে একজন কি বলছে যে সে এরকম হলো কেন, কি দুঃখ। অনেক আলেমরা আবার খোঁজখবর কোনো মাথায় কোনো প্রবলেম হয়েছে ভাই, বিশ্বাস করেন ভাইরালের কোনো চিন্তা নাই, মানে মাথায় প্রবলেম হয়েছে কিনা মানুষের মানসিকভাবে ডিপ্রেশন মনে কষ্ট নিয়ে। এখন সবার টেলিফোনে বা সবার দোয়ায় বা সবাই খবর নিতেছে, বলতেছে, বুঝাইতেছে, এই জন্য আসলে নিজের ভুলটা আমি এখন বুঝতে পারতেছি ভাই। প্রিয় দর্শক, আমি ওনার সাথে যখন আমি ওনাকে দেখছি, বিশ্বাস করেন আমার কলজাটা ফেটে গেছে। মানে আমি কাউকে বোঝাইতে পারবো না যে একজন আলেম, যে সম্মানিত ব্যক্তি, সে যখন স্টেজ ওঠে মানুষ কিন্তু রাস্তা ছেড়ে দেয় এবং যখন গাড়িতে নামে তখন কিন্তু বলে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, সেইভাবে কিন্তু রাস্তা ছেড়ে দেয়। আজকে তার কি করুণ পরিণতি, মানে তার যে দেখেন তার এই যে সিরা প্যান্ট, তারপর তার পায়ের জুতাটা, সে কিন্তু লোফার পরে ঘুরতে। আপনি লোফার পরে ঘুরতেন না? দামি দামি জামা কাপড় পরতাম, দামি দামি জামা কাপড় পরতো। এই যে উনি যেই জামাটা পরেছে, মানে এটা পরার কথা না। আচ্ছা, আপনি যখন স্টেশন সবার পায়ে ধরে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য একটু ভাই একটু ওঠেন, একটু বসেন ভাইয়া, একটু বসেন ভাইয়া, ভাইয়া একটু বসেন ভাই। ভাই আমি ভুল করছি ভাই, আমি একজন গুনাহগার বান্দা, আমি ওরকম কিছু না, আমি কিন্তু কোরআন হাদিসের ওরকম কিছু বুঝি না। আল্লাহ পাক তাকে কিন্তু এই যে কোরআন হাদিস থেকে কিন্তু অনেক কিছু দিয়েছে। আজকে বুকটা ফেটে যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে। একটা মানুষ এভাবে কিন্তু কাঁদতে পারে না। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষ এভাবে অভিনয় না। আপনারা সবাই একটু দোয়া করেন ওনার জন্য, যেন উনি ওনার আগের জায়গায় যেন উনি ফিরে আসে। আমরাও চাই উনি আবার আগের মতো এভাবে রোয়াজ করে। আর আমি কি বলবো, মানে আমি আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কেউ আপনি ওনার আঘাত করবেন না। মানুষ, যেই কোনো মানুষ, মাথার প্রবলেম হতে পারে, মানুষের সমস্যা হতে পারে।